চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নাজনীন। যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে যাওয়া বিমানের একটি ফ্লাইটের কারণে প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। মদিনা থেকে আসা বাংলাদেশে বিমানের ফ্লাইট BG-138-এ ৩৮৭ জন হাজি ছিলেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ভেজা সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে ইউটার্ন নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এটি রানওয়ের শেষ মাথায় আটকে যায়। ফলে অবতরণের পর দীর্ঘক্ষণ উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়েছে হাজিদের। প্রায় ২ ঘন্টা পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল 11:30টার দিকে সারিয়ে আনা হয়। নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদেরও। ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় এসব বলেন তিনি। দেশে রাজনৈতিক লুটপাট দখলের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করতে দেয়া হবে না। শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই। রাজনৈতিক লুটপাট বন্ধ না করলে জনগণই কঠিন জবাব দেবে। এই যুবকরা মুক্তিকে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে। আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের মাধ্যমে জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি ন্যায় ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়। সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম। চট্টগ্রাম মহানগর বিএনপির চান্দগাঁ থানাধীন নবগঠিত 4টি ওয়ার্ড কমিটির উদ্যোগে আনন্দ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের আগে এক সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান না হলে সহজে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না। যাতে রাষ্ট্রবিরোধী কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে যথাসময়ে নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বক্তারা। কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর অভিযানে 2 জনকে আটক করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার বাঙ্গুরা বাজার থানায় মামলাটি দায়ের করেন নিহতদের পরিবারের স্বজনরা। মামলায় পরিকল্পিতভাবে পরিবারটির বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার অভিযোগ করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার করইবাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত হন রুবি আক্তার, তার মেয়ে রুমা ও ছেলে রাসেল। টানা 3 দিনের ছুটিতে ভিড় জমেছে কক্সবাজারে। বৃষ্টিকে উপেক্ষা করে সমুদ্র সৈকতে উপচে পড়া পর্যটকদের উচ্ছ্বাস। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, রোববার পবিত্র আশুরা। টানা 3 দিনের ছুটিতে পরিপূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি। 3 নম্বর সতর্ক সংকেত আর বর্ষার বৃষ্টি, তাতে কি বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। কক্সবাজারে আসার কারণ হচ্ছে কক্সবাজারে আসলে বিচটা অনেক সুন্দর। দুদিন বাংলাদেশে থাকবো, বছরে একবার হলেও কক্সবাজার তো আসবোই। এক্সপেরিয়েন্স খুবই ভালো। আসলে ফিলিংসটা তো ওইভাবে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে হলিডে পাইছি 3 দিনের, তার জন্য আসা মূলত। সমুদ্রের একটা আলাদা রূপ থাকে, বিশেষ করে ওটা দেখার জন্য এবার আসছি, ইচ্ছা করে বৃষ্টির সময় আসছি যে দেখি কেমন লাগে। এই সমুদ্র সৈকত বালি দেখা খুবই ভালো লাগছে। তবে অনেক পর্যটক সাগরের গভীরে নেমে যাচ্ছেন নির্দেশনা না মেনে, যার কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে সতর্ক আছে লাইফগার্ড টিম, সমুদ্র পাড়ে টহল দিয়ে সতর্ক করছেন সবাইকে। আমরা লাইফগার্ড সদস্যরা রয়েছি, আমরা মাইকিং এর মাধ্যমে, তারপর হুইসলিং এর মাধ্যমে আমরা তাদের কাছে গিয়ে তার সাথে কথা বলে তাদেরকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করতেছি। অপরদিকে পর্যটকদের জানমাল রক্ষায় ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে মাঠে ট্যুরিস্ট পুলিশ। পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা।
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত 4 থেকে 5 মাসে কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা আমরা ঘটতে দেই নাই। বর্ষার সীমাবদ্ধতা পেছনে ফেলে এই মৌসুমেও কক্সবাজার উপচে পড়ছে পর্যটকে। সমুদ্রের গর্জনে ছাপিয়ে যাচ্ছে হাসির উচ্ছ্বাস। সিরাজুম মনির শুভ, নাগরিক। চট্টগ্রামে ৩,১৭০ লিটার অবৈধ অকটেন সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত পাচারকারী মোহাম্মদের শহীদ চট্টগ্রামের বাসিন্দা। কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের নৌকা থেকে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা হামলা করে ও পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের অভিযানিক দল ঘটনাস্থল থেকে অবৈধ অকটেন সহ এক পাচারকারীকে আটক করে। চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া ৩৩টি বার্মিজ রক পাইথন প্রজাতির অজগরের ছানাকে অবমুক্ত করা হয়েছে। ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে এসব অজগর ছানাকে অবমুক্ত করা হয়। ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম, হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শাহেদ শুভ এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় র্যাব ১৫ এর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, ৮টি বিদেশি পিস্তলের গুলি, ৩টি মোবাইল, একটি ইজি বাইক ও নগদ টাকা জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কলাতলী এলাকায় অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে নিখোঁজের একদিন পর ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকার এই ডোবা থেকে উদ্ধার করা হয় হুসাইন ও তার বোন জিন্নাতের মরদেহ। তারা স্থানীয় আক্কাস মিয়ার ছেলে মেয়ে। স্বজনরা জানান, প্রায়ই শাপলা তুলতে যেত তারা। বৃহস্পতিবার দুপুরেও বাড়ি থেকে বের হয় তারা দুজন। সন্ধ্যা পেরিয়ে গেলেও না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে শুক্রবার সকালে ডোবা থেকে 2 ভাই বোনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খাগড়াছড়িতে মরুভূমির খেজুর বাণিজ্যিকভাবে সফলভাবে চাষ করে নজির গড়েছেন এক কৃষক। 3 বছর আগের উদ্যোগ আজ স্বপ্ন জায়গা নিয়ে প্রতিফলন করেছে পাকা হিমাগারে। মোহাম্মদ জাফর সবুজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা মরিয়ম। খাগড়াছড়ির রসুলপুর গ্রামে পাহাড়ি টিলা ভূমিতে 2019 সালের ডিসেম্বর থেকে মোহাম্মদ নুরুল আলম শুরু করেন মরুভূমির খেজুর চাষ। পাহাড়ি খেজুরের আকার ও স্বাদ মরুভূমির খেজুরকেও ছাড়িয়ে গেছে দাবি এই কৃষকের। খেজুর বাগান ঘুরে দেখা গেছে হলদে সবুজ ও লালচে খেজুর বড় বড় থোকায় ঝুলছে। স্থানীয়রাও উৎসাহে ভরা চোখে নিচ্ছেন। খেজুর বাগানে কাজ পেয়ে শ্রমিকরাও খুশি। ইতিমধ্যে 10 জন স্থানীয় শ্রমিক নিয়োগ দিয়ে খামার চালাচ্ছেন নুরুল আলম। আমি বাগানে থাকে দিদি, আমি সংসার চলে বেতন দিয়া খেজুরে গুড়া সাফ করে আমরা সার দিয়ে ওষুধ দিয়ে খেজুরে। এই খেজুরের দেখাশোনা গুলো আমরা করতেছি। এখন খেজুরে সার তার যেগুলা যা দরকার আমরা এগুলো ছিটাই দিতেছি। ফলন তো ভাই মাশাআল্লাহ ভালোই হয়েছে, কারণ আমরা এগুলা প্রত্যেকদিন দেখাশোনা করতেছি। সৌদি আরব ও বাংলাদেশে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন নুরুল। বলেন, ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে 13 একর টিলাভূমি কিনে নেন তিনি। সোলার পাম্প বসান, 2 বছরই ফলন পান। 2022 সালে 24টি গাছে ফল আসে, আর এবার প্রায় 70টি গাছে ফল ধরেছে। চারাগুলো ওই সময় আনছিলাম আমি 15,000 টাকা করে পড়ছে, আর এখন হলো আমি খেজুর ওই 2022 থেকেই 550 টাকা করে পাইকারি সেল করতেছি। আলহামদুলিল্লাহ, উৎপাদনটা তো এই বছর আপনাদের সামনে। বিভিন্ন জাতের বারোহী, আজোয়া, মির্জাল ও আম্বার খেজুরের ফলন প্রায় অর্ধেক গাছে ইতিমধ্যেই চলে এসেছে। এবছর 6 থেকে 7 লাখ টাকা বিক্রির আশা এই কৃষকের। ভবিষ্যতে আরো বেশি লাভের স্বপ্ন বুনছেন তিনি। সুলতানা মরিয়ম, নাগরিক। এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।